প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সিভিল সার্জনের কার্যালয়ে চাঁদপুরে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আবারও বলছি, সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুর। প্রিয় দর্শক, এখানে টোটাল লোক নেওয়া 210 জন। প্রিয় দর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় আলোচনা করব। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, এখানে প্রথমে যে পদটার কথা বলা আছে দেখতে পাচ্ছেন, এখানে আমি প্রথমে বলি। প্রথমে এখানে বলা আছে যে পরিসংখ্যানবিদ। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা। লোক নেবে 5 জন। প্রিয় দর্শক, এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ক পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। এখানে 2 নম্বর যে পদটা চলে আসছে, 2 নম্বর পদে বলা আছে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা। লোক নেওয়া হবে 2 জন। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যেটা ক ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ক্ষতি বলেছে কম্পিউটার চালনায় দক্ষতা এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম 20 শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম 20 শব্দের গতি থাকতে হবে। প্রিয় দর্শক, আমার 3 নম্বর যে পদটা চলে আসছে, এখানে 3 নম্বর পদে বলা হয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর। আমি আবার বলছি, 3 নম্বর পদটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা। লোক নিয়ে হবে 1 জন। এখানে বলা হয়েছে যে ক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্ষতি বলা হয়েছে যে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রিয় দর্শক, আমার এখানে 4 নম্বর যে পদটা চলে আসছে দেখতে পাচ্ছেন, এখানে 4 নম্বর পদে বলা হয়েছে এখানে স্বাস্থ্য সহকারী। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা। আর এই পদে লোক নিচ্ছে 200 জন। এখানেও বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রিয় দর্শক, আমার 5 নম্বর এবং সর্বশেষ যে পদটা চলে আসছে এখানে, এই পদে বলা হয়েছে যে গাড়ি চালক। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 23,490 টাকা। লোক নিয়ে হবে 2 জন। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এখানে যে বলা হয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে কিছু তথ্য বাকি আছে। আগ্রহী প্রার্থীগণ যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে CSCHANDPUR.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদন করতে পারবেন। এখানে 2 নম্বরে বলা হয়েছে যে প্রার্থীর বয়স 2/4/2024 সাল খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যাদের ক্ষেত্রে 30 বছর। এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 3 নম্বরে বলা হয়েছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। ক পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে CSCHANDPUR.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এখানে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় আমি তারিখটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনাকে। 2/4/2024 সাল, আমি আবার বলছি 2/4/2024 সাল সকাল 10টা। 2 নম্বর বলা হচ্ছে অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়। এখানে শেষ তারিখটা হচ্ছে এটাই 22/4/2024। আমি আবার বলছি আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 22/4/2024 সাল বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এখানে পরীক্ষার ফি বাবদ 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে 4 নম্বরে বলা হচ্ছে পত্রিকা ছাড়াও বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটটা cs.chandpur.gov.bd তে পাওয়া যাবে। এখানে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে তার বিস্তারিত বিবরণ ওয়েবসাইটে দেখানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। 5 নম্বরে বলা হয়েছে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন 1 অধিশাখা বাংলাদেশ সচিবালয় ঢাকার স্মারক নম্বর দেখতে পাচ্ছেন একটা। এই স্মারকে তারিখ 26/6/2028 খ্রিস্টাব্দ এবং স্মারক নম্বর দেখতে পাচ্ছেন আরেকটা। এই স্মারকে তারিখ
16/7/2018 খ্রিস্টাব্দ অনুযায়ী এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নিয়োগ 3/18 45-25 তারিখ 8/10/2018 সাল খ্রিস্টাব্দ মূলে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী অনলাইনে ইতিপূর্বে বর্ণিত পদের জন্য আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। সিভিল সার্জন চাঁদপুর ও সদস্য সচিব পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণী 11 থেকে 20 গ্রেড জনবল নিয়োগ কমিটি চাঁদপুর। প্রিয় দর্শক, এই নিয়োগটি প্রকাশিত দেখতে পাচ্ছেন, আমি তারিখটা একটু বলছি যে কবে নিয়োগটি প্রকাশিত হয়েছে। এখানে সূত্র দেখতে পাচ্ছেন এখানে ডেইলি স্টার পত্রিকায় 31/3/2024 সাল তারিখে 5 নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব। আরেকটা কথা, যে বাংলাদেশের যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটি আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রকাশ করে থাকি। তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।